উত্তর 24 পরগনায় প্রাথমিক নিয়োগের সুখবর। 2009 নিয়োগ প্রক্রিয়ায় 800-র বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ। 2 মাসে চাকরি দিতে নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। চলতি বছরের 24 এপ্রিল পর্যন্ত হাইকোর্টে মামলাকারী সবাইকে চাকরি দেওয়ার নির্দেশ। মামলাকারীদের নথি যাচাই করে তালিকা তৈরির নির্দেশ হাইকোর্টের। সেই তালিকা থেকে নিয়োগের নির্দেশ আদালতের। 15 বছর পর চাকরি পেতে চলেছেন 800-রও বেশি প্রার্থী। এই বিষয়ে চাকরি প্রার্থী কৌশিক ঘোষ জানান, আমাদের 2009-এর যখন প্রথম পরীক্ষা হয় সেই সময় আমাদের যে নোটিফিকেশান ছিল, যে শূন্যপদ ছিল, সেই শূন্যপদে আমরা যখন চাকরি পাই সেই সময় সেই শূন্যপদ সম্পূর্ণ পূরণ করা হয়নি। মানে অনেক ক্যান্ডিডেট জয়েন করেনি, অনেকগুলো সিট খালি পড়েছিল, কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেক ছিল। তো সেক্ষেত্রে পরবর্তী সময় তারা বিভিন্ন মামলা করেন এবং মামলা করার পরে যখন আজকে তার রায়দান হয়েছে, রায়দানে কোর্ট থেকে এটা বলা হয়েছে, মহামান্য বিচারপতি এটা রায়দান করেছেন, রাজশেখর মান্থার কোর্টে আজকে বিচার হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে যারা গতকাল মানে 24 তারিখের মধ্যে 24/4/2024 এই ডেটের মধ্যে যারা মামলা করেছেন তাদের মধ্যে থেকে মূল্যায়ন করে যে শূন্যপদটা আছে সেই শূন্যপদে নিয়োগ দেওয়ার জন্য তাদের মেরিট অনুযায়ী সেভাবে মূল্যায়ন করতে বলেছে। 800 সামথিং এখনো, হ্যাঁ, সেটা একটা সংখ্যা দিয়েছেন কোর্টে। যে সংখ্যাটা বাকি আছে সেটা ডিপিএসসি বা পর্ষদ সূত্রে জানানো হবে অ্যাকচুয়াল ফিগার কত আছে, এবং কোর্ট অর্ডারেও নিশ্চয়ই সেটা পাবলিশ করলে লেখা থাকবে যে কত হতে, সেই হিসাবে নিয়োগটা হবে। অন্যদিকে ডিপিএসসির উত্তর 24 পরগনা জেলার চেয়ারম্যান দেবব্রত সরকার জানান, মহামান্য হাইকোর্ট আজকে একটা অর্ডার দিয়েছে, সেই অর্ডারের কপি এখনও আমরা পাইনি। আমাদের লয়ারদের ভার্সন অনুযায়ী যেটা যে 800 জনের কথা বলেছেন, সেখানে একটা প্যানেল তৈরি করার কথা বলেছেন। কোর্টে যারা অ্যাপিল করেছিলেন সেই সব ক্যান্ডিডেটদের অ্যাকর্ডিং টু মেরিটের ভিত্তিতে একটা প্যানেল ডিপিএসসির চেয়ারম্যান নর্থ 24 পরগনা, যেহেতু আমি দায়িত্বে রয়েছি, আমার উপরে সেই অর্ডারটা হয়েছে। তো আমরা মহামান্য কোর্টকে মান্যতা দিয়ে সেই প্যানেল তৈরি করব। অঙ্কিত মুখার্জি ও সাহিল চক্রবর্তী রিপোর্ট, নজরে বাংলা।